সকালে ফুল তুলে নিয়েছি আর দেখো এখনও বেশ কড়ি আছে, এগুলো কালকে ফুটবে। ওখানে একটা ফুল আছে, পুরো গাছের ফুল তোলা হয় না, একটা দুটো রাখতে হয়। তো এখানে একটা ফুল আছে, বেশ ভালো লাগে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এসআর লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে 7:40। নতুন দিন নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা এই যে গাছ দেখার পরে বনের যেটা কাজ হচ্ছে কেতলিতে জল ভরা। তো কেতলিতে হচ্ছে জল ভরে নিচ্ছে বোন। জল ভরে এটা গরম করতে মানে বসিয়ে দেয়, মানে গরম করতে বলতে সুইচ পরে দেয়, এনে এখানে রেখে দেয়। তারপরে টুকটাক যেগুলো কাজ আছে সেগুলো করে, ধরো মাথায় তেল দেওয়া, তারপরে হচ্ছে বিছানা গোছানো, এগুলো করে এসে তারপরে ও সুইচটা দেয়। তো এইদিকে কেতলিটাকে বসিয়ে এসে এখন এই যে ব্রাশ আর কলগেটটা রেডি করছে। এটা হচ্ছে আমার জন্য, কারণ তোমরা তো জানোই আমি তো নিজে নিতে পারি না, তো সেই জন্যই আর কি। তো এইদিকে ব্রাশ আর কলগেট ভরিয়ে এখানে মাথাটা এত আরাম লাগে না, আর শ্যাম্পু করে থাকলে মনে হয় কি যে গরম লাগে মাথা, মানে মানে কেমন যেন একটা লাগে। আসলে তেল দিয়ে আমাদের অভ্যস্ত, তো যাই হোক, এই মাত্রই উঠলাম, উঠে বোন তো ব্রাশ রেডি করে রাখে, মা জলের বোতলে জল ভরে দিল। তো ব্রাশ করে ঘরে আসে, মানে চশমাটাকে পরলাম, চশমাটাকে পরে এখন এই যে বাইরে যাব। মা রান্না বসিয়ে দিয়েছে। তো আর আজকে ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা, মানে হাওয়া উঠেছে বুঝলে। ব্রাশ করতে গেলাম, বেশ হাওয়া লাগছে, ভালো লাগছে হাওয়াটা। কালকে রাত্রে না, মাঝ রাত্রে এত আমার গরম লাগছিল, ফ্যান চালিয়ে দিয়েছিলাম। ফ্যান চালিয়ে দিয়ে কিছুক্ষণ ফ্যানের হাওয়া খেলাম। তখন কটা হবে, এই রাত 3টের সময় ফ্যান চালিয়ে কিছুক্ষণ হাওয়া খেলাম। ভোরবেলার দিকে বোনের আবার ঠান্ডা লেগেছে, বোন বন্ধ করে দিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। রাত্রে না খুব একটা ঘুম হয় না, ফ্যান চালিয়ে রাখলেও ঠান্ডা লাগে, আবার ফ্যান বন্ধ করে রাখলেও গরম লাগে, এই করে করে ঘুমটা সেইভাবে হয় না। তো যাই হোক, খাওয়া দাওয়া এখনও হয়নি। চশমাটা পরে বাইরে যাই, কারণ এটা আমাকে তো সকালে ঘুম থেকে উঠেই পড়তে হয় বুঝলে। তো চলো কি রান্না করছে দেখায়, আর আমিও দেখি, তারপর মা আমাকে খেতে দেবে। আর বোন ঠাকুর ঘরে চলে গেছে পুজোর গোজগাছ করার জন্য। তো এই যে আমি ঘরে আসছি, এদিকে মাও আসছে। ওই বোন আসনে বসে সবজি বানালো, তো সে আসনটা আবার রেখে দিল। আর আমি এখন বাইরে যাই। আজকে একদম সিম্পল রান্না, পনির ভেজে তুলে নিয়েছে, পনির বানিয়েছে, পনির করবে। কারণ তোমরা তো জানোই গ্যাসের ক্রাইসিস চলছে একদম। আজকে একটাই রান্না করবে, তো পনির আলু দিয়ে রান্না করছে। আর আমি এইদিকে হচ্ছে বারান্দায় চলে আসলাম, কারণ জানোই একটু বুঝে শুনে এখন রান্না করতে হবে। যেহেতু একটা মানে গ্যাস তুলতে গিয়ে একদম নাজেহাল অবস্থা হয়েছে আমাদের, অনেক অসুবিধার মধ্যে আমাদের পড়তে হয়েছে। যেহেতু আমরা হাঁটতে পারি না, সেহেতু আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে অনেক অসুবিধে মানে ভুগতে হয় আর কি। তো যাই হোক, বারান্দায় চলে এসে এইদিকে দেখো আকাশটা না মেঘলা মেঘলা, রোদ্র উঠেছে ঠিকই, কিন্তু সেই যে রোদ্রুর যে একটা জোর, সেটা কিন্তু একদমই নেই। তো বারান্দায় বসে দেখে চলে আসলাম। আর পনিরটা করবে অল্প পোস্ত, আদা, জিরে, লঙ্কা বাটা দিয়ে, আর আলু অল্পই দিয়েছে। তো দেখো পরিমাণে একদমই অল্প রান্না। তো এটার মধ্যে এই যে মানে কষিয়ে নিচ্ছে, মশলা দেওয়ার পরে কষিয়ে নিয়ে পনিরটা দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করলো, করে এখন জল দিয়ে দেবে। এই যে দেখো মা হচ্ছে জল দিয়ে দিচ্ছে, কারণ পরিমাণে অল্পই করবে, একদম গা মাখা আর কি। তো এদিকে ঝোল হয়ে গেছে, আর এদিকে আমাকে বিছানাতে উঠিয়ে দিয়েছে। তো বিছানাতে উঠে ভাবলাম জানালাটা একটু খুলে দিই, কারণ জানালা বন্ধ থাকলে না ঘরটা একদম কেমন যেন একটা লাগে। আবার ধরো জানালা দুপুরের দিকে বন্ধ করে দিতে হয়, কারণ যেই বিকেল বিকেল ভাব পড়ে তখনই পুরো মশা ঘরে চলে আসে, যেহেতু ড্রেনের পাশেই আমাদের জানালাটা, ঘরটা। তো যাই হোক, জানালা খুলে দিয়ে মা বলল, বাবা
রেস্ট নেওয়া হয়েছে, খেয়ে নাও, অনেক বেলা হয়ে গেছে, প্রায় একটাও পার হয়ে গেছে, খাবার খাবো। তো এই যে দেখো তক্তা, মগ, গ্লাস সব। আজকে সকালের ব্রেকফাস্ট করেছি শুধু মুড়ি, চা খাইনি, চা কেউই খাইনি, ওই জন্য আমার জন্য চা করতেও বলিনি। তো আজকে একদম সিম্পল, যেহেতু তোমরা জানো গ্যাসের ক্রাইসিস চলছে, তো আজকে শুধু পনির বানিয়েছিল, পনির দিয়ে আলু দিয়ে অল্প পোস্ত দিয়ে সব কিছু দিয়ে ঝোল করেছে। তো এই হচ্ছে আজকে আমাদের রান্নার মেনু। কারণ বেশি কিছু রান্না এখন যতটা মানে সেফে খেতে হবে, খাওয়া যায় ততটুকুনি খাওয়া দাওয়া করবো। আর পনির হলে না আর কিছু লাগে না, অন্য কোনো তরকারি প্রয়োজনও হয় না, পনিরটা সবারই কম বেশি আমাদের ভালো লাগে আর কি। খাওয়া দাওয়া করে মাকে বললাম আমি বাইরে বসে থেকে কি করব, অনেকক্ষণ বসেছিলাম। তো মানে খাওয়া দাওয়া করে শুতে নেই, তো সেই জন্য অনেকক্ষণ বসে থাকার পরে মাকে বললাম আমি ঘরে যাই, তুমি আমাকে একটু বিছানাতে তুলে দিও। তো মা বললো ঠিক আছে। তো ঘরে চলে আসলাম, জানো তো শরীরটাও ভালো নেই, ভীষণ দুর্বল, আর তার মধ্যে না মানে বুকের সাপড়ে না একটু ব্যথা হয়েছে, তো সেটার জন্য শরীরটা ভীষণ খারাপ লাগছিল। তো সেই জন্যই আমি হচ্ছে সামনের দিকে এগিয়ে আসলাম, মাকে বলে একটু বিছানাতে উঠবো, উঠে শুয়ে থাকবো, পরে স্নান করব। তো স্নান ধান করে একটু সাজুগুজু করে মনটা খারাপ, দেখতেই পাচ্ছ আমাদের এখানে পুজো হচ্ছে রামনবমী, সেখানেও যেতে পারলাম না। তো পায়ের কাজ হয়নি, এসেই শুয়ে পড়েছি। মা বললো বাবা আজকে শরীরটা ভালো নেই, থাক আজকে যেতে হবে না, নিয়ে যাব না, তো তুমি রেস্ট নাও। তো সেই জন্য আমি একটু রেস্ট নিচ্ছি, আর পা ব্যান্ডেজের কাজ হয়নি, সেটাই তোমাদেরকে বললাম। তো এদিকে মা আমাকে গাড়িতে বসিয়ে দিল, চা মুড়ি সন্ধ্যাবেলা টিফিন করে নিয়েছি, করে মা বলছে বাবা চুলটা বেঁধে দিই। তাই আমি বললাম ঠিক আছে মা, চুলটা বেঁধে দাও। তো চুলটা বেঁধে দিচ্ছে, আর দেখো আমার মুখটা তোমরা দেখে হয়তো বুঝতে পারছো একদম পুরো শুকিয়ে গেছে। আসলে কি বলো তো, শরীরটা মানে একদিন যদি একটু ভালো থাকে, মানে ভালোই থাকতে চায় না শরীর, তো সেই জন্য মনের জোর নিয়ে চলতে হয়, কিন্তু অনেক সময় না মনের জোরটাও আর পায় না। তো যাই হোক কী করবো বলো, এইভাবেই তো চলতে হবে। তো মায়ের আজকে সকাল থেকে না শরীরটা একটু খারাপ, তো মানে প্রথমত দুর্বল লাগছে, দ্বিতীয়ত এই জায়গাটাতে না কোনো মতো লেগেছিল বুঝলে, তো সেটা না প্রচণ্ড ব্যথা হয়েছে, মানে উঠতে বসতে আমাকে বসিয়ে দিচ্ছে যখন, উঠছি যখন খুবই কষ্ট হচ্ছে, তবু করতে হচ্ছে। সকালে তো ভেবেছিলাম যে আমি ভিডিওই করতে পারবো না, তবু ভাবলাম যে না, ভিডিওটা না করলে না নিজের মনও ভালো লাগে না। এই শরীর নিয়েও যতটুকু পেরেছি ভিডিও করেছি, আর হচ্ছে লাইভে গিয়েছিলাম। তো তোমরা যারা যারা লাইভটা দেখোনি দেখে এসো। আর আজকে না তোমাদের একটা কথা বলবো, মানে আমাদের দুজনের সম্পর্ক দেখে ওর এটা কেন মনে হয়, মানে এটা কার সম্বন্ধে বললাম বলো তো, আমার আর আমার মায়ের। আমার আর আমার মায়ের সম্পর্ক দেখলে আমার বোনের একটা কথা মনে হয়, সেটা হচ্ছে কি যে মা মনে হয় আমাকে বেশি ভালোবাসে, আর হচ্ছে মানে এই কথা বলে আর কি। কারণ কি বলো তো, এই কথাটা কেন বলছি, ধরো আমার কোথাও কেটে গেলে কিংবা আমার কোনো ব্যথা পেলে কিংবা কোনো কিছুতে মা ভীষণ টেনশন করে, সেটা বোনের বেলাতেও করে, কিন্তু বোন মনে হয় যে না মা আমাকে বেশি ভালোবাসে আর বাবা হচ্ছে বোনকে বেশি ভালোবাসে। আমি তো বললাম হ্যাঁ তাহলে তো ভালোই হলো, বাবা তোকে বেশি ভালোবাসবে, মা আমাকে বেশি ভালোবাসবে। কিন্তু না, আমার আমার বাবা মা আমাদের দু বোনকেই, মানে আমাদের দু বোনের একটু হাত কেটে যাক কিংবা একটু শরীর খারাপ হোক, দুজনাই সেম চিন্তা করে, সেম ভাবনা করে। আসলে ভাবনাটা করারই কথা, কারণ তোমরা তো জানো আমরা দু বোনে এরকম। আর হচ্ছে একটা বাবা মায়ের কাছে তার সন্তানরা সব থেকে মানে একটা মূল্যবান যাকে বলে আর কি। তো সেই জন্য আমাদের কষ্টটা দেখলে দুজনারই সেম কষ্ট হয়, কিন্তু আমার বোনের সেটা মনে হয় না, ও শুধু আমাকে বলবে হ্যাঁ তোকে মা বেশি ভালোবাসে। তো কিন্তু না, ও মা বোনকেও খুব ভালোবাসে। কারণ হচ্ছে কি বলতো, বোন যদি একটু দেরি হয় আসতে, কিংবা ও যদি ধরো মানে নড়াচড়া একটু কম করছে, একটু শুয়ে থাকছে, কী ব্যাপার তোর শরীরটা কি দুর্বল নাকি কোনো অসুবিধে, মানে এরকম দুজনকে আমাদেরকে, মানে আমরা একটু যেমনই হই এরকম হলেও যদি ধরো আমি একটু গাড়ি করে একটু নড়াচড়া যদি কম করি কিংবা একটু ঘোরাফেরা কম করি, তাহলেই টেনশন করবে, চিন্তা করবে, কিংবা সকালে উঠে মানে জিজ্ঞাসা করবে যে যেমন আজকে সকালবেলায় মানে এত আমার রাত্রিবেলা ঘুমের তালে আমার ব্যথা করছিল। তো এবার আমি তো জানি না যে হঠাৎ করে রাত্রিবেলা এরকম হবে। তারপরে সকালে উঠে একটু মলম মানে যেটা আনা থাকে আর কি, সেটা দিলাম, তো একটু কম কম মনে হলো, ঠিক আছে। তারপরে আবার স্নান করার পরে আবার দেখি মানে ব্যথাটা বেশি করছে আর কি।
তো তারপরে আবার সে মলমটা দিয়ে দিল, তার সাথে সাথে ওষুধ তো খেতেই হয়। আর তুমি তো তোমরা তো জানোই আমি 12 মাসই আমাকে অনেক ওষুধ খেতে হয়। তারপরে আজকে মানে মানে সিরাপ একটা সেটা খেলাম, তো এমনি ট্যাবলেট তো আমাকে খেতেই হয়। তো এগুলো ওষুধের উপর দিয়ে সবসময় চলতে হয়। তারপরেও যদি বাড়তি শরীরটা যখন একটু খারাপ হয় না, তখন নিজেরও মনটা খারাপ হয়ে যায়। যেহেতু এমনিতেই হাঁটতে মানে চলতে পারি না, শরীরটা একটু ভালো থাকলে না মনটাও ভালো থাকে। আর ওয়েদারের কথা তোমাদের কি বলবো, দুপুরবেলা থেকে বেশ গরম, রাত্রিবেলাও গরম, দরজা জানালা সব আটকানো হয়েছে, বাইরে বেশ আবার খুব গরম হাওয়া। আছে। কিন্তু বাইরে প্রচণ্ড হাওয়া, বাইরে প্রচণ্ড হাওয়া। আর আজকে না আমাদের এখানে মানে আমাদের এখান থেকে একটু দূরে একটা পুজো হয়েছে, পাড়াতে। পাড়াতেই, মানে আমাদের পাড়াতেই। কিন্তু আমি যেতে পারিনি, আমার শরীরটা খারাপের জন্য আমি যেতেই পারিনি। আমার এত মনটা খারাপ লাগছে। প্রত্যেক বছর যাই আমি, জানো তো, যাই ওখানে ভিডিও করি, ঠাকুর দর্শন করে আসি, প্রণাম করি, আমার সব থেকে ভালো লাগে। কিন্তু আজকে আমি যেতে পারলাম না। তো দেখা যাক, 3 দিন মনে হয় ঠাকুরটা থাকে আর কি। থাকবে কিনা, পরশু হ্যাঁ, আবার একাদশী আছে। একাদশী আছে জানি না, যদি থাকে তাহলে ইচ্ছে আছে কালকে গিয়ে দেখার। যদি যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, সেটা কোথায় সেটা তোমরা কালকেই জানতে পারবে, যদি আমি যেতে পারি, ঠিক আছে? তো যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না। আজকের ভিডিওটা হয়তো খুব ছোটোই হবে, তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও। তোমরা অনেকে আমাকে খুব ভালোবাসো, খুব সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমরা শুধু আমার পাশে থেকো, এইটুকুনি শুধু চাই। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।